মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি, দারুণ আছি। আজকে হচ্ছে বৃহস্পতিবার, তো সকাল সকাল ওটা হয়েছে আমার কিন্তু রান্না ছাড়া। আর সকালে রান্না বান্না তোমাদের সাথে আমি কোনো শেয়ার করতে পারছি না। সকালটা তোমাদের আগেও বলেছি যে খুবই ঝামেলা থাকে, তাই এই একটুখানি বসে তোমাদের সাথে কথা বলতে এলাম যে একটু ভিডিওটা করি। আর আমি শ্রাবণী, আমার ডে শ্রাবণী চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আর যা গরম পড়েছে বন্ধুরা, কবে যে বৃষ্টি হবে জানি না। বৃষ্টির জন্য সেই চাতক পাখির মতো অপেক্ষা করে থাকা। তো যাই হোক, চলো রান্নাঘরে যাই। রান্নাবান্না হয়ে গেছে, এবার একটু চা খাবো। দিদি কাজ করছে, ননি চান করছে। ননি কলেজ যাবে, আর তোমাদের দাদা আজকে বেরোবে না, বাড়িতে থাকবে। ননি কলেজ যাবে বলেই রান্নাবান্না হয়ে গেছে। আর কিছু রান্না নয়, পোস্ত ভাত। আর আজ তো বৃহস্পতিবার, নিরামিষ আছে। তো আমি এবার চাটাকে চান করে পুজো করতে যাব। যেয়ে হচ্ছে পুজো করে আমি একটু বেরোবো আজকে। তো কোথায় যাব কী জন্য সব জানাবো, তোমাদের অবশ্যই জানাবো। তো এখন আপাতত চলো রান্নাঘরে যাই। আর তোমাদের দাদা বাজার গেছে, বৃহস্পতিবার একটু পান টান কলাগুলো তো আনতে হবে, তো ওগুলো আনতে গেল। চলো যাই। তো দেখো রান্নাঘরে চলে এসেছি, আর এইখানে তো ভাত আছে। ভাত আর কি দেখাবো। আর এই দেখো আলু পোস্ত হয়েছে, আর দুধ তো আসবে বেলাতে। আর কালকেও একটুখানি আছে, আর একটু চা করবো, দিদি আমি খাবো। তো চা বসিয়ে দিই, আর পোস্ত ভাত। আর ননিক যদি বলে যে একটু বেসন টেসন করে দিতে, তাহলে ওকে একটু বেসনের বড়ার মতো করে দেবো। তো এই হচ্ছে আজকে, আর কিচ্ছু না, নিরামিষ। আর আমাদের দাদা বাজার গিয়েছিলো, এই ফিরলো। আর এই দেখো পায়ে পায়ে ঘুরে বেড়াচ্ছে, শুধু প্যান্ট টানবে, শুধু প্যান্ট টানবে। আর দিদি এখানে কাজ করছে, আর দিদি আমি চাটা খেয়ে দেখো আমার চান টান হয়ে গেছে। এবার যাবো হচ্ছে পুজো করতে। আর ননি খাওয়া গেছে, ননি কলেজ বেরোবে, রেডি হয়ে বসেই আছে এই যে। তো চল পুজো করতে যাই। পুজো করতে যাওয়া মানে আবার ঠাকুর ঘরে যা গরম, চান করে ফেলা। আর এই যখন ননি রেডি হয়ে বসে আছে, বেরোবে বলে। টিফিনটা ঢুকিয়েছিস? ওপরে যাচ্ছি। হ্যাঁ, আর একজন দুষ্টুগিরি করিয়ে যাচ্ছে। তো চলো ঠাকুর ঘরে যাই। আমি কিন্তু রেডি হয়ে গেছি, বললাম যে একটু বেরোবো। তো আমি যাচ্ছি বর্ধমান। কেন যাচ্ছি, কী জানে যাচ্ছি, সেসব পরে তোমরা অবশ্যই জানতে পারবে। তো চলো ওখানে যেয়ে যদি কিছু শেয়ার করতে পারি অবশ্যই করব, আর না হলে তো বাড়ি এসে কথা বলবো। তো চেষ্টা করবো শেয়ার করার, যে কোথায় যাচ্ছি না যাচ্ছি। তো চলো এখন বেরোয়ে, ট্রেনের সময় হয়ে গেছে। এই জন্য ওখানে বসে আছে, এই যে অবশ্যই আজকে বাবা আছে বাড়িতে। তো চলো এখন বেরোই, তারপর আবার কথা হচ্ছে। বন্ধুরা দেখো, এখন বাজছে তোমার প্রায় 4:30 না 4:25 মতো। তো আমি কিন্তু আবার রেডি হয়েছি। মানে আমি বর্ধমান গিয়েছিলাম, তখন সকালে তোমাদের সাথে কথা বলেছি, তারপর আর কথা বলা হয়নি তোমাদের সাথে। আর আমি যে মানে এমনি একটা জায়গায় গিয়েছিলাম, আর কোনো শেয়ার করতে পারিনি, সময় হয়নি। আর আমি বাড়ি ফিরেছি 1:45। তো এসে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে আবার যাচ্ছি। তো এখনও বর্ধমানেই যাচ্ছি। তো এখন যাচ্ছি ওই দাঁতের যে আমার আরসিডি হচ্ছে, আজকে হচ্ছে লাস্ট, আজকে মানে ক্যাপটা পড়ানো হবে। তো ডাক্তারের কাছে অ্যাপয়েন্টমেন্ট হচ্ছে, যেতেই হবে সেই জন্য, নাহলে ভালো লাগছে না। চোখ মুখ দেখে বুঝতেই পারছে যে শরীর আর টানছে না। আর তোমাদের দাদা তো বাড়িতে আছে, ও যাচ্ছে না। ননি কলেজে আছে, তো তো বর্ধমানই, তো ওখান থেকে আসবে। আর আমি এখান থেকে যাব, দিয়ে একসাথে ওই দাঁতের চিকিৎসাটা হয়ে গেলে চলে আসবো। তো চলো যাই, বেরোই, ট্রেনের টাইম হয়ে গেছে। তো আবার পরে কথা বলছি, ঠিক আছে? তো দেখো বন্ধুরা, বর্ধমান স্টেশন পৌঁছে গেছি। তো সেটাই তোমাদের সাথে একটুখানি শেয়ার করলাম যে বর্ধমান এসেছি। আর এই দেখো সিঁড়িতে উঠতে যাব কি দাঁড়িয়ে আছি। এক্সকেলেটারেও গেলাম, সেখানেও এত ভিড়, দিয়ে ভালো সিঁড়ি দিয়ে উঠি, এসে দেখছি এখানেও তাই। তাহলে একটু দাঁড়াই, তারপর যাব। যা ভিড়, একদম ঠেলে এবারে দুমড়ে দেবে। আর এইখানে দেখো আমরা ক্লিনিকে পৌঁছে গেছি, চলেও এসেছি ননি আর আমি। আর এইখানে দেখো ডাক্তারবাবু দাঁড়িয়ে হয়েছে। কেন বলো তো, এত গরম, তারপর কারেন্ট চলে গেছে হচ্ছে ডাক্তারবাবুর চেম্বারে। তো ডাক্তারবাবু গরমের ঠালায় বেরিয়ে চলে এসেছে। তো সবাই আমরা বেরিয়ে দাঁড়িয়ে আছি, যা গরম। তো তারপরে দেখো ননি হাসাহাসি করছে। আর ননি তো কলেজ থেকে এসেছে আমার কাছে, তোমরা তো বললাম তোমাদের যে তোমাদের দাদাকে আর আসতে হয়নি, ওই চলে এসেছে। তো তারপর চলো দেখি, ডাক্তারবাবু আসছেন এদিকে। তো দেখানো আমাদের হয়ে গেছে ডাক্তার। তো আমরা চলে এসেছি একদম মিষ্টির দোকানে। তো ননির খিদে পেয়েছে, কারণ অনেকক্ষণও কলেজ থেকে ফিরেছে, তো সেই কোন দুপুরে একটুখানি টিফিন খেয়েছে, তো একটুখানি খেয়ে নিচ্ছে। তুই কচুরি খা। আর আমি ওখান থেকে চলে এসেছি জামা কাপড়ের দোকানে। তো একটুখানি কেনাকাটা বলতে একটা প্যান্ট অর্ডার দিয়ে নিতে এলাম, দিয়ে কিছু কুর্তি মানে হলো, পছন্দ হলো। পছন্দ হওয়া মানেই চোখে দেখা মানেই নিতে হবে আর কি, এরকম না, পছন্দও হলো অবশ্য। তো সেইটাই নিচ্ছি। আর ননি দেখো, ননির হাতে বললাম একটুখানি ভিডিও করে দিচ্ছে।
তো দেখি পছন্দ করে নিই কীরকম, আর তোমাদের বাড়ি গিয়ে অবশ্যই দেখাবো কি নিলাম না নিলাম, তো তোমরাও জানাবে। তাহলে চলো একদম বাড়ি গিয়ে কথা হচ্ছে, ঠিক আছে? হ্যালো বন্ধুরা, অনেকক্ষণ পর আবার এলাম। আর আমি বর্ধমান থেকে অনেকক্ষণ আগেই ফিরেছি, এসে ফ্রেশ ট্রেশ হয়ে একটু রেস্ট নিচ্ছিলাম, ওই জন্য কথা বলিনি। তো এখন একদম রাত্রি, তখন এখন 10টা বাজছে, তাহলে তোমাদের সাথে একটু কথা বলি। আর তোমরা তো দেখলে আমি একটু জামা কাপড়ের দোকান গেলাম। তো গেলাম বলতে একটা প্যান্ট কিনবো বলে গেলাম, সেটা পেলাম না, যে একটা কুর্তি পছন্দ হলো নিয়ে চলে এলাম। আর তার আগে মিষ্টির দোকানে গিয়েছিলাম, ননি কফি খেলো দেখলে, আর মিষ্টি যেগুলো পছন্দ সেগুলো পেলাম না, ওই জন্য চলে এসেছি। তা তোমাদেরকে দেখিয়ে দিই একটু যে কী নিলাম। তো এখানে এই যে ননির প্র্যাকটিক্যাল খাতা নিয়েছে দুটো, এইগুলো না। আর এইটা দেখো দেখে পছন্দ হলো, প্যান্ট, যে পেন্সিল প্যান্ট না কি বলে বেরিয়েছে না, ওই এই যে প্যান্ট আর হচ্ছে জামা সেট। এই যে প্যান্ট এইগুলো ওই কাটা হয় বলছে, এগুলো ওই জন্য এটা হচ্ছে প্যান্টটা, আর এটা হচ্ছে ওপরটা। আর একটা রেগুলার পরার জন্য মানে এইটা নিতে, আরও কিছু আমি রেগুলার গরমের জন্য পরবো, একদম পিওর কটনের। এই যে এইটা একটা নিলাম, এটাও কেমন হয়েছে বলো। এই দুটো কুর্তি নিয়েছি, দিয়ে চলে এসেছি, আর কিছু নিইনি। তো তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম যে কী নিয়েছি না নিয়েছি। তো চলো, আর আজকে রাত্রে এমনি বৃহস্পতিবার সেরকম কিছু হয়নি, সিম্পল হয়েছে, তাও তোমাদের একটু দেখি। আমরা দুবার বর্ধমান গেলাম বটে, তোমরা দেখলে। প্রথমবারে তো বললাম যে কিছু শেয়ার করতে পারিনি, তো যাই হোক। কিন্তু দ্বিতীয়বার গেলাম, প্রথমবার যেটুকু কাজে গিয়েছিলাম মিটেছে, আর এই যে গেলাম মানে কোনো কাজ মিলল না, শুধু শুধু ছুটায় যাওয়া হলো, কাজের কাজ কিচ্ছু হলো না, ফিরে আসতে হলো। তো মানে যে এই যে জানো তো তোমরা যে কী বলে ওটা, রুট ক্যানিং হচ্ছে দাঁতে। তো আজকে শেষ দিন ছিল, তো মাপটা মানে ক্যাপটা লাগানোর, তো ক্যাপটা ঠিকঠাক মাপে আসেনি, তো সেটা 2-3 বার করে সে খুঁচিয়ে খুঁচিয়ে মানে দাঁতে দিল, লাগালো, কিন্তু হলো না। আমার মেরে ব্যথা হয়ে গেল, আমাকে ফিরে আসতে হলো, কিচ্ছু হলো না। আবার একদিন যেতে হবে, যেতে বলেছে, দেখি সোমবার দিনে কি হয়। তো জানতে বলেছে আগে, তো সেটাই আর কি, মানে কাজের কাজ কিছু হলো না, শেষকালে শপিং করে বাড়ি চলে এলাম, এটাই হলো। তো যাই হোক, শপিংটা তো হলো বলো, দুটো জামা হলো। তো যাই হোক, যেটার জন্য যাওয়া কী বলো তো, 3-4 দিন ধরে একটা কাজের জন্যই যাচ্ছি, হয়ে গেলে মিটে যেত ঝামেলা, হলো না। যাই হোক, কাজের কাজ ফিরে আসতে হলো। চলো এখন দেখো, এই যে ডিনার একদম এখানে নিয়ে চলে এসেছি, আর এখন 10টা 5 বেজেও গেছে। আর আজকে তো সারাদিনই বেরোনো ভালো লাগছে না, টায়ার্ড লাগছে, মানে খেয়ে নেবো। আর ওখানে তো ভাত আছে, ভাতটা কি দেখাবো। আর ওবেলার এই যে একটুখানি আলু পোস্ত আছে, খুবই সামান্য। আর হচ্ছে একটু সরু সরু করে এই যে আলু ভাজা হয়েছে, গরম ভাত, এখানে একটু দুধও আছে। আর তার সাথে হচ্ছে একটু ইয়ে হবে, কী বলে, বেসন বড়া ভাজা হচ্ছে, এই যে গরম গরম এখানে কিছু ভাজা হয়ে গেছে। তো এইটাই হচ্ছে আজকে রাত্রে আমাদের ডিনার, এটাই খাওয়া হবে। আর একজন খাওয়া হয়ে গেছে, এখানে শুয়ে আছে, ওকে একটা ওষুধ দিয়েছিলে, ওষুধগুলো একটা খাইয়ে দে। আর ছাদে বোতলটা ছিল, আদাজে মুখে করে নিয়ে চলে এসেছে। হ্যাঁ, পড়ে আসবে না, ঘুম এসছে তো এবার না। ননি ওষুধগুলো খাইয়ে দিই, কত ওষুধ দেখো, ওইটা ওদের শেষ হয়ে গেছে, ওইটাতে দেখ। আর নেই তো, ওই ওষুধটা নেই মনে হয়। তো চ ওষুধগুলো খাইয়ে দিই, আমি এদিকে ভাতটা বেড়ে নিই। পড়ে আছে না চুপ করে, এদিকে তাকিয়ে। সিন্ধু এবার তাকিয়ে দে তো, ও এইদিকে তাকা, এইদিকে দেখ দেখ দেখ, ওইখানে বসো, ওইখানে বসো। বা সিন্ধু বলার উপায় আছে নাকি, কোলে চলে যাবে, একদম কোলে চলে এলো, ব্যাস। বসো বসো বসো, এখানে বসো বসো, আচ্ছা বসো। একবারে সিন্ধু বলে রেখেছি, কলের কাছে চলে এসে, কিন্তু এর জন্য একটা ধান্দা আছে। ননি যে ওষুধটা রেডি করছে, ওটা একটুখানি মনে হয় অন্যরকম খেতে, আমি তো জানি না। আর ওটা খাওয়াতে গেলেও মুখ দিয়ে বার করে দেয়। তো যেই ননি ওটা রেডি করবে বা যেই খাওয়াতে যাক, সঙ্গে সঙ্গে অন্য জায়গায় পালিয়ে যাবে। খাওয়ার সময় মুখটাকে ধরে থাকতে হয়, নাহলে ফেলে দেবে। আদা কাদা কষে দিচ্ছ, এবার লাফিয়ে উঠবে, এবারে এটা কিছুতেই খেতে চায় না, ছুটে বেড়াবে যে এই ওষুধটা রেডি করবে। রেখে ওটা শোনা মাটা
তো চলো বন্ধুরা, আজকে আর এই ভিডিওটা বাড়াচ্ছি না, এখানেই শেষ করে দিচ্ছি। দেখা হচ্ছে পরের একটা ভিডিও। ততক্ষণ তোমরা সুস্থ থাকবে, ভালো থাকবে, সাবধানে থাকবে। আর আজকের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছে, চ্যানেলটিকে দেখছো, ভিজিট করছো, অথচ এখনও সাবস্ক্রাইব করবো কি করবো না ভাবছো, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং অল বাটনটা ক্লিক করে রাখবে। তাহলে কী হবে, আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করবো তোমাদের কাছে আগে চলে যাবে এবং তোমরা সেটা দেখে নিতে পারবে, অবশ্যই নোটিফিকেশান যাবে। তো চলো আজকের জন্য টাটা, গুড নাইট। শুনে গুড নাইট করে দাও তুমি একটু। গুড নাইট বললা, গুড নাইট বললা, ভাবলে আমার ও ওষুধটা খাওয়া গেছে, ব্যাস খাওয়া গেছে। চলো টাটা।